হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও হাজির হয়েছি তোমাদের সাথে আরও একটি নতুন ফুড ব্লগে। তো আজকে ছিল সানডে, আর সানডেতে সকাল সকাল আমি পৌঁছে গেছিলাম নিউ মার্কেটে, কারণ হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। আর তার আগে পুজোর শপিংয়ের জন্য কিন্তু নিউ মার্কেট একদম বেস্ট অপশন। সাথে সিলেদার্সের কালেকশনও কিন্তু যথেষ্ট ভালো হয়ে উঠেছে। যারা এখনো সেই দুটো ভিডিও দেখোনি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল আই বাটন এবং ডেসক্রিপশনে আমি সেই দুটো ভিডিও শেয়ার করে দেবো, একবার গিয়ে দেখিয়ে নিও। যারা ভাবছো পুজোর কেনাকাটিটা সারবে সিলেদার্স এবং নিউ মার্কেটের কালেকশন দেখে, যাবার আগে অবশ্যই দুটো ভিডিও একবার দেখে নিও। অনেকটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু পেট পুজো করার সময়। বড় কোনো রেস্টুরেন্টে যাইনি, একেবারে স্ট্রিট ফুডে চোখে পড়লো ছোলে ভাটোরা। তো ছোলে ভাটোরা দেখলে লোভটা সামলানো যায় না, সত্যি ভীষণ টেস্টি ছিল ছোলে ভাটোরাটা। প্রাইস ছিল 50 রুপিস, বাট যে হারে খিদে পেয়েছিল, যেহেতু আমরা শেয়ারে খাচ্ছিলাম, তো সেহেতু পেটটা সেরকম ভাবে কিন্তু ভরেনি। আর দুটো ছোলে ভাটোরার প্রাইস 50 রুপিস, ঠিক আছে চলো কোনো ব্যাপার না। নেক্সট একটা অর্ডার করেছিলাম মশালা ধোসা। আমার মনে হচ্ছে এটা মশালা ধোসা দেয়নি, নর্মাল প্লেন ধোসাটাকে মশালা ধোসার নাম করে দিয়ে দিয়েছে। এটারও প্রাইস ছিল 50 রুপিস, বাট ধোসাটা তো টেস্টটা ঠিকঠাক ছিল। চাটনি আর সাম্বার দুটোর টেস্টে একদম জিরো ছিল। আমি তো অবশ্যই কাউকে বলবো না যে এই দোকানটা থেকে মশালা ধোসা ট্রাই করো। ছোলা ভাটোরা অবশ্যই ট্রাই করতে পারো, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে বলবো অবশ্যই মশালা ধোসা একদমই ট্রাই করো না। বাট যেহেতু অর্ডার করেছিলাম, ধোসাটা ভালো ছিল, তো ধোসাটা একটু খেয়ে দিয়ে নেক্সট আবার ঘুরতে বেরোবো। তো আমি এখন এনজয় করতে থাকি এই ধোসাটাই। যেরকমই হোক, খাবার তো খাবারই হয়, ফেলাটা একদমই উচিত না। তো তার জন্য ধোসাটা যেহেতু ভালো ছিল, এটাকেই প্রপারভাবে এনজয় করে খেতে থাকি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ কিন্তু ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।